নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বাসস্থান বাঁচাতে বিধায়ককে নিয়ে অবস্থান বিক্ষোভ বাসিন্দাদের। মহিলা পুলিশকে সিঁদুর পরানোর ঘটনায় থানায় হাজিরা 6 বিজেপি সদস্যের। আসছে বিস্তারিত খবরে। বাসস্থান বাঁচাতে বিধায়ককে নিয়ে অবস্থান বিক্ষোভে বসল বাসিন্দারা। ঘটনাটি বাঁশবেড়িয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের ব্যান্ডেল কাটোয়া রেল লাইন সংলগ্ন অবনীপল্লীর। বাসস্থান বাঁচাতে বিধায়ককে নিয়ে অবস্থান বিক্ষোভে বসলো অবনীপল্লী এলাকার বাসিন্দারা। বাঁশবেড়িয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে ব্যান্ডেল কাটোয়া রেল লাইনের পাশেই অবস্থিত এই অবনীপল্লী। রেল কর্তৃপক্ষ তাদের নিজেদের জমি উদ্ধারের কাজ শুরু করেছে। সেই মতো বাঁশবেড়িয়ার এই অবনীপল্লী এলাকাতে প্রায় 56টি পরিবারকে উঠে যাওয়ার নোটিশ ধরিয়েছে রেল, যার মধ্যে রয়েছে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। তাতেই ঘুম ছুটেছে ওই পরিবারগুলির। এই এলাকায় বসবাস করেন প্রায় 150টিরও বেশি পরিবার। নোটিশ পাওয়ার পরেই এলাকার বাসিন্দারা বিষয়টি জানান সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্তকে। দিন কয়েক আগেই বিধায়ক এই এলাকায় উপস্থিত হয়ে এলাকার মানুষদের সাথে কথা বলেছিলেন, তাদেরকে আশ্বস্ত করেছিলেন তাদের পাশে থাকবেন বলে। রেল কর্তৃপক্ষ নোটিশে জানিয়ে দিয়েছিল 3রা জুনের মধ্যে ওই পরিবারগুলিকে এলাকা ছেড়ে দিতে হবে। তখনই বিধায়ক জানিয়ে দিয়েছিলেন ওই দিন তিনি নিজে এলাকায় উপস্থিত থাকবেন, যাতে কোনোভাবে রেল উচ্ছেদ করতে না পারে। বিধায়কের নির্দেশ মতো এলাকাবাসীদের নিয়ে বাঁশবেড়িয়া সপ্তগ্রাম জমি বাড়ি ও জীবিকা বাঁচাও নাগরিক কমিটি তৈরি হয়। সেই মতোই বুধবার সকাল থেকে এলাকাবাসীদের নিয়ে এলাকায় মঞ্চ করে অবস্থান বিক্ষোভে বসেন বিধায়ক। আমাদের নোটিশ দিয়েছে আজকে আমাদের উচ্ছেদ করে দেবে। আমি রাজমিস্ত্রি জুগারি কাজ করতাম, জুগারি কাজ করে আজকে 2 টাকা 1 টাকা বাঁচাই আজকে আমি পাকা ঘরটা করছি। এখন তো আমাদের উঠে দেয় আর আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। কে নোটিশ দিয়েছে? কে নোটিশ রেলেরটা দিয়েছে না কে দিয়েছে না অন্য ক্লাসেরটা দিয়েছে আমরা এটা জানি না। নোটিশ দিয়ে গেছে এটাই আমরা জানি। লেখা আছে রেল কর্তৃপক্ষ লেখা রয়েছে। হ্যাঁ, ঘুমটি লেখা আছে যে এটা ঘুমটি ছাড়তে হবে। তা আমরা যখন দিতে এসে তখন আমরা বলতাম এটা তোমাদের ঘুমটি না, বলছে না এই ঘরগুলোই ঘুমটি, এই বলে লাগিয়ে দিয়ে চলে গেছে। এখানে কত ঘরে দিয়েছে এরকম? 52 ঘরে দিয়েছে। 52টা ঘরে? 52টা ঘরে দিয়েছে। আচ্ছা, আর কত ঘর থাকে এখানে? এই জায়গায় 135 ঘর আছে। আচ্ছা, তাহলে অন্যান্যদেরকে দেয়নি? না। কেন শুধু এই কটা লোককে দিল কেন? বলছে যে এই কটা ঘর এখানটা লাইন যাবে, এই উন্ডু ক্লাসে ঢুকবে, এই কটা ঘরই আমাদের লাগবে। বিধায়কের একটাই দাবি, পুনর্বাসন ছাড়া কোনোভাবেই কাউকে উচ্ছেদ করা যাবে না। এদিন এলাকায় আসেন ব্যান্ডেল আরপিএফ এর আধিকারিকরা। সেখানে বিধায়কের সাথে আলোচনায় বসেন তারা। পরে বিধায়ককে আরপিএফ এর পক্ষ থেকে জানানো হয় আগামী সোমবার ব্যান্ডেলে এই বিষয় নিয়ে আলোচনায় বসা হবে। তবে এখন কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলল ওই অবনীপল্লী এলাকার বাসিন্দারা। বলে এটাই উচ্ছেদ করা হবে অবনীপল্লীর মানুষদের। 52টা বাড়িতে অলরেডি আজকে ছিল উচ্ছেদের দিন। আমি সকাল থেকে আছি, অবস্থান আমাদের চলছে, আমাদের চেয়ারম্যান দিয়ে কাউন্সিলর সবাই আছে। আগামী রেল কর্তৃপক্ষ এসেছিল, আজকে কথা হয়েছে আমার সঙ্গে। আগামী সোমবার দিন ব্যান্ডেলে একটা আলোচনা আছে, আমাদের প্রতিনিধিরা থাকবে, আমিও থাকবো, থেকে ওই দিন ফাইনাল হবে যে কবে। আমরা বলেছি যে অল্টারনেটিভ বন্দোবস্ত না করে কোনো উচ্ছেদ হবে না, সেটা ওনারা বলেছে। ওদের উচ্চ যারা আছে ডিআরএম এর অফিস থেকেও আসবে, আরপিএফ থেকেও আসবে, আলোচনা করব। এবং আমার পরিষ্কার কথা, অল্টারনেটিভ জায়গা দেবে, উচ্ছেদ হবে। উচ্ছেদ করতে হবে না, আমি নিজে ওদের সরিয়ে নেব, শিফট করবো। আমি চাইছি এটা শান্তিপূর্ণভাবে হোক, শান্তিপূর্ণ। আমরা কেউ উন্নয়নের বিরুদ্ধে নয়, রেল ডেভেলপমেন্ট করে করুক না, কিন্তু যে লোকগুলো এখানে মিউনিসিপ্যালিটি ট্যাক্স দেয়, ইলেকট্রিকের বিল দেয় এবং 50 বছর ধরে আছে, তাদের কি করে উচ্ছেদ করে? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কেওটা ঝাপপুকুর বিধাননগর শর্মা পরিবারে আয়োজিত হলো লোকনাথ ব্রহ্মচারীর পুজো। 25 বছরে পদার্পণ করেছে এই পুজো। উপস্থিত হয়েছিলেন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার।
কেওটা ঝাপ্পুকুর বিধাননগর শর্মাবাড়ির লোকনাথ বাবার পুজো এবার 25 বছরে পদার্পণ করল। সকাল থেকেই পুজো পাঠ হোমযজ্ঞ চলে। বহু ভক্তদের সমাগম ঘটে এদিনের পুজোয়। উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা। পুজো উপলক্ষে প্রায় 3000 লোককে এদিন ভোগ খাওয়ানো হয়। পুজো প্রসঙ্গে পরিবারের তরফ থেকে জানানো হয়, বাবা লোকনাথ বাবার পুজো আমার বাড়িতে ঠিক কথাই, পুজোটা মানুষের বাবার দান, মানুষের আবেগ, এভাবে পুজোটা হয়। আমার বাড়িতে বাবা প্রতিষ্ঠিত হয়েছেন 25 বছর ধরে। আর কিছুক্ষণের মধ্যে এই সমস্ত জায়গা থেকে আগত দর্শকরাও আসবেন। আমাদের মাননীয় বিধায়ক আসছেন, কিছুক্ষণের মধ্যে ঢুকবেন। ও আমাদের কিছু নেতৃত্ব আসছেন, ওরাও কিছুক্ষণ পরেই ঢুকে যাবেন। আমাদের মহাযজ্ঞ চলছেন, এখন পুষ্পাঞ্জলি হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই আমাদের যজ্ঞ অনুষ্ঠান শুরু হবে। তারপরে ভোগ নিবেদন হয়ে গেছে, আমরা সময় মতন ভোগ বিতরণের জন্য ব্যবস্থা করেছি। এটা আজ লোকনাথ বাবা তিরোধান দিবস, শাহগঞ্জ বিধাননগর শর্মাবাড়ি। আমি এই বাড়ির ছোটো জামাই। আমি দু চার কথা বলছি। সকাল থেকে লোকনাথ বাবার পুজো আরম্ভ হয়েছে, এইমাত্র আরতি হয়ে গেল, এবার পুষ্পাঞ্জলি হচ্ছে, তারপর মহাযজ্ঞ হবে। দীর্ঘ 25 বছর ধরে এই পুজো আজকে আমরা অতিক্রম করছি। এই পুজোতে সকাল থেকে বহু মানুষের সমাগম এবং প্রতিটি মানুষ পুজো দিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। লোকনাথ বাবার তিরোধান দিবস পালিত হলো কারবালা লোকনাথ মন্দিরে। লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস পালিত হলো মহাসমারোহে। হুগলির কারবালা লেনে লোকনাথ মন্দিরে এদিন ভক্তরা ভিড় জমান। পুজো পাঠ, প্রসাদ বিতরণ ও ভোগ বিতরণ করা হয় সকলের মধ্যে। সকাল থেকেই পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়েই চলে পুজো পাঠ। নিজেদের মনস্কামনা জানিয়ে এদিন পুজো দেন বহু মানুষ। প্রতি বছরই রীতি মেনে এই মন্দিরে মহাসমারোহে আয়োজিত হয় লোকনাথ ব্রহ্মচারীর পুজো। মন্দির কমিটির সম্পাদক তাপস রঞ্জন বিশ্বাস পুজো সম্পর্কে জানান, লোকনাথ শরণম সেবাশ্রমের কারবালা লালকুঠিতে অবস্থিত শ্রী শ্রী বাবা লোকনাথের যে মন্দিরের তরফ থেকে আমরা সকল আগত দর্শনার্থী এবং যারা আমাদের এখানে পুজো দিতে আসেন সমস্ত সম্মানীয় সদস্যদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আজ 19শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান উৎসব উপলক্ষে আজ মন্দিরে বিশেষ পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যথাযোগ্য মর্যাদার সঙ্গে আমাদের মন্দিরে আলোচনা হয়েছে, পূজা অর্চনা হয়েছে এবং প্রচুর ভক্তবৃন্দ আমাদের এখানে এসেছেন। আমরা চাই আগামী দিনে আরও সবাই আসুক। এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে। ভোগ প্রসাদের আমরা ব্যবস্থা করেছি। যারা এখানে পুজো দিচ্ছেন এবং ভোগ প্রসাদ গ্রহণ করছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে মহিলা পুলিশকে সিঁদুর পরানোর ঘটনায় থানায় হাজিরা 6 বিজেপি সদস্যের। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and
enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। চুঁচুড়ায় মহিলা পুলিশকে সিঁদুর পরানোর ঘটনায় থানায় হাজিরা বিজেপির 6 সদস্যের। পুলিশের তরফে পাঠানো আইনি নোটিশের পরিপ্রেক্ষিতে এদিন চুঁচুড়া থানায় হাজির দেন অভিযুক্ত 6 জন। চুঁচুড়ায় মহিলা পুলিশকে সিঁদুর পরানোর ঘটনায় থানায় হাজিরা বিজেপির 6 সদস্যের। কর্তব্যরত 2 মহিলা পুলিশ কর্মীর কপালে সিঁদুর পরানোর ঘটনায় তোলপাড় হয়েছিল চুঁচুড়া। সেই ঘটনার জেরে বিজেপির 6 সদস্যকে থানায় হাজিরা দিতে হলো। ঘটনাটি ঘটেছিল গত শুক্রবার সকালে চুঁচুড়ার পিপুলপাটি মোড়ে। সেখানে বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাজির হন মহিলা পুলিশ কর্মীরা। অভিযোগ তখনই বিজেপির মহিলা কর্মীরা ওই 2 কনস্টেবলের কপাল ও মুখে সিঁদুর লাগিয়ে দেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানায় তৃণমূল কংগ্রেস। সামাজিক মাধ্যমে শাসক দলের নেতারা এই ঘটনাকে পুলিশি হেনস্থা বলেই দাবি করেন। তবে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছিল ওই 2 মহিলা পুলিশ কর্মী স্বেচ্ছায় সিঁদুর গ্রহণ করেন। সেদিন আমাদের ক্যামেরায় ধরা পড়া যে বিজেপি কর্মী রিম্পা চক্রবর্তী পুলিশের গালে সিঁদুর লাগাচ্ছিলেন, তার অবশ্য বক্তব্য তিনি কোনো ভুল করেননি, সনাতনী রীতি মেনেই তিনি সিঁদুর পরিয়েছেন। ওই ভিডিওটাই বারবার দেখানো, কিন্তু আমার কিছু করার নেই। এমনকি আমাদের কাছে ভিডিও আছে, তারা কর্তব্যরত অবস্থায় সেই সদবার নারীগুলো যারা পুলিশ অফিসে মানে মহিলা পুলিশগুলো ছিলেন, তারা আমাদেরকে সিঁদুর আগে পরিয়েছিলেন এবং তারপরে আমি তাদেরকে পরিয়েছিলাম। এবার সেই সূত্রে আপনারা যদি বলেন বা তারা যদি বলে বা আপনারা যদি সেই ভিডিওটাই বারবার দেখাচ্ছেন যে আমি সিঁদুরটা দিয়েছি, তাতে তো এখানে আমার কোনো দোষ বলে আমি কিছু মনে করছি না। আর আমি একজন সদবা নারী, আর একজন সদবা নারীকে সিঁদুর দিয়েছি কেন কি সে দিয়েছিল তাই। আর হিন্দু নীতিতে রেওয়াজে একজন সদবা নারী আর একজন সদবা নারীকে সিঁদুর করায়, এটাকে সম্মান দিতে শিখতে হবে, এটাকে জানতে হবে। এর বিরুদ্ধে মিথ্যে মামলা করলে তো আর হবে না, এগুলো জানতে হবে। হিন্দু রীতিনীতি, আমি সনাতন ধর্মের একজন মেয়ে, আমি সনাতন ধর্মের একজন
বিবাহিত বউ, তো আমার সেখানে আমি যেহেতু সধবা, আমাকে কেউ যদি সিঁদুর পরাতে আসে তো আমিও সেই সধবা একজন কাউকে সম্মান জানিয়ে আমার হিন্দু রীতিনীতি সমস্ত কিছু মেনে তাকে সিঁদুর পরাবো। এটাতে তো আমি আমার কোনো অন্যায় দেখতে পাচ্ছি না। গত শনিবার হুগলির সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ 5 জন মহিলা কর্মীর নামে আইনি নোটিশ পাঠিয়েছে পুলিশ। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার চতুরা থানায় হাজিরা দেন অভিযুক্ত 6 জন। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তদের সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। পাশাপাশি তাদের হাতে আইনি কমপ্লায়েন্স সংক্রান্ত নথিও তুলে দেওয়া হয়। এর ভিত্তিতে অভিযুক্তরা জামিনের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন। সুরেশের বক্তব্য, বিজেপি বলেই আমাদের বিরুদ্ধে আইনি নোটিশ দেওয়া হয়েছে, তবে আমরা আইন মানি তাই এসেছি, কিন্তু বীরভূমের অনুব্রত মণ্ডলের বেলায় সেভাবে ব্যবস্থা নেওয়া হলো না। প্রশাসন যে যারা আজকে সিঁদুর হাতে রাস্তায় নামলো প্রতিবাদ জানাতে, তাদের নামে কেস জারি করে দিল। তাদের আজকে বলছে থানায় হাজিরা দিতে হবে, থানায় এসে উপস্থিত হতে হবে, নাহলে অ্যারেস্ট করবে। এরকম ব্যাপার হয়ে গেছে। আমরা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত এই কারণে বেশ কিছুদিন যাবৎ আমরা দেখলাম পুলিশ একবারে সরাসরি ফোনের মধ্যে দিয়ে যেভাবে গালমন্দ করেছে অনুব্রত মণ্ডল, তাকে নিয়ে পুরোটাই একবারে নিষ্ক্রিয়। অথচ দেখা যাচ্ছে সিঁদুর হাতে, যেটা নারীদের অহংকার অলংকার, সেই নিয়ে প্রতিবাদে নামতে না নামতে তাদের সঙ্গে সঙ্গে কেস দিয়ে দিল। 3 দিনের মধ্যে থানায় উপস্থিত না হলে তাদেরকে অ্যারেস্ট করা হবে, এরকম পরোয়ানা জারি করলো। আশ্চর্য লাগে যে পুলিশ প্রশাসন আজকে পুলিশের ভূমিকা পালন করছে, আর তৃণমূলের ক্যাডার হয়ে গেছে। আমরা বুঝে উঠতে পারছি না যে এইরকম পরিস্থিতি থাকলে আমরা বিরোধী, আমাদের ন্যূনতম বলার অধিকারটা যদি পুলিশ প্রশাসন এইভাবে কেড়ে নেয়, শাসকের বিরুদ্ধে যদি আমরা রাস্তায় নামি এইভাবে কেড়ে নেয়, আগামী দিনে তাদেরও চিন্তা করতে হবে, কারণ তাদেরও ডিএ বাকি আছে। আমাদের গত 31 তারিখে সিঁদুর অপারেশন নিয়ে একটা প্রোগ্রাম হয় শিবুল পাখির মোড়ে। সেই সময় আমরা মহিলারা বসে সিঁদুরের আন্দোলন করছিলাম। তা এই থানার মহিলা পুলিশরা সেই সময় আমাদের আন্দোলনকে ভঙ্গ করার জন্য উপরে তোলেন। আর সেই সময় সিঁদুর তারা নিজেরাই আমাদেরকে পড়িয়েছেন এবং আমাদের মেয়েরাও তাদেরকে পড়িয়েছেন। পড়ানোর পরে যাকে সেটা নিয়ে কেস করেছেন এবং এখন যারা বর্তমান শাসনকালে যে শাসনে আছেন পুলিশের কাজ করতেন আমাদের ধরেছেন এবং আমাদের কেস দিয়েছেন। আমরা এসেছি সেই আইনটাকে রক্ষা করে তার মান্যতা দিয়ে আমরা জানাই আমাদের কেসটাকে আমরা এবং আমরা এখন কি আমাদের কেস যেটা দিয়েছে সেটা আমরা উকিলের সঙ্গে কথা বলে জেল নেব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বৈদ্যবাটি রেলগেটের যানজটের ভোগান্তি থেকে মুক্তি দিতে বিকল্প রাস্তার জন্য নির্ধারিত জায়গা পরিদর্শনে পিডব্লিউডি, রেলের আধিকারিক সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। হুগলির ব্যস্ত জিটি রোডের বৈদ্যবাটি রেলগেটের যানজটের ভোগান্তির দিন শেষ হতে চলেছে। হুগলি সহ আশেপাশের বহু জেলার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। যানবাহন চালক এবং মানুষজনের দীর্ঘদিনের চাহিদা ছিল বৈদ্যবাটি রেলগেটের যানজটের মুক্তি। এই যানজট থেকে মুক্তি দিতেই চাঁদদানি পৌরসভার পৌর প্রধান সুরেশ মিশ্র জিটি রোড থেকে ভদ্রেশ্বর, বিঘাটি, দিল্লি রোড পর্যন্ত বিকল্প রাস্তার জন্য বহুদিন ধরেই তদবির করেছিলেন বিধায়কের কাছে। চাঁদদানির বিধায়ক অরিন্দম গুইন চাঁদদানি পৌরসভার পৌর প্রধান সুরেশ মিশ্র যানজট এড়ানোর এই বিকল্প রাস্তার প্রস্তাবের গুরুত্ব অনুধাবন করেন। এদিন পিডব্লিউডি, রেলের আধিকারিক সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে প্রস্তাবিত বিকল্প রাস্তার পরিদর্শন করা হয়। পাশাপাশি উপস্থিত ছিলেন চন্দননগরের মহকুমা শাসক বিষ্ণু দাসও। এখানে দিল্লি রোড টু জিটি রোড একটা রাস্তা তৈরি হবে এমএলএ সাহেবের প্রপোজাল অনুযায়ী। তো ওটা আরবির ফিজিবিলিটি স্টাডি করার জন্য আমরা এসেছিলাম। তো এইএন সাহেবও আছেন, তো উনি তো বলে দিলেন ওখানে তো আরবি ফিজিবল আছে প্রাইমা ফেসিয়া। তো এখান থেকে আমরা ফার্দার চিঠি করবো, তো ওরা ইন রিটার্ন অ্যাপ্রুভাল দিবে। উল্লেখ্য, বিকল্প রাস্তা যে জায়গার উপর দিয়ে যাবে সে জায়গায় সরকারি জমি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে রয়েছে। এই বিকল্প রাস্তার কাজ সমাপ্ত হলে বহু মানুষের উপকারের পাশাপাশি বাঁচবে সময়ও। এদিন এই সম্পর্কে চাঁদদানি পৌরসভার পৌর প্রধান সহ অন্যান্যরা জানান, গেটে যে বিরাট জামটা হয়, বড় গাড়ির জাম, যেহেতু চাঁদদানি একটা শিল্প
বেষ্টিত শহর, তো আমার মনে হয় যে এখানকার মানুষ অনেক উপকৃত হবে। কারখানার যে গাড়িগুলো আসে তাদের যাতায়াতের সুবিধা হবে, শুধু চাঁদদানির মানুষ নয়, এই জেলার মানুষের অনেক উপকার হবে। আমাদের এটা অনেক পুরনো একটা প্রস্তাব ছিল, চাঁদদানি জিটি রোড থেকে শুরু করে দিল্লি রোড পর্যন্ত একটা লিঙ্ক রোড। এটা আমরা আমাদের মাননীয় বিধায়ক অরিন্দম গোয়েঙ্কার কাছে আমরা রেখেছিলাম। উনি আমাদের প্রস্তাব মেনে উনি নিজের তৎপরতা দেখিয়েছেন, সঙ্গে সঙ্গে উনি চিঠি ফিটি যে দেখা ফরওয়ার্ড করা, ডিএমকে জানানো, এসডিওকে জানানো, গভর্নমেন্টকে জানানো, সমস্ত কাজ উনি করেছেন। সেটাই আজকে আমাদের মাননীয় এসডিও চন্দননগর ছিলেন, আজকে রেল থেকে একজন ভদ্রলোক ছিলেন, এছাড়া মোটামুটি ধরুন আপনি পিডব্লিউডি, ইরিগেশন সবাই ছিল। আজকে জয়েন্ট একটা ইনকোয়ারি আছে, করা হয়েছে কিভাবে রাস্তাটা এখানে করা হবে। আর রেলের মানে যারা অধিকারী এই জন্য ছিলেন এখানে, কারণ আমাদের মাঝখানে একটা রেল লাইন পড়ছে, এটা বৈদ্যবাটি ব্যান্ডেল আমাদের মেন লাইন। সেই লাইনটা করতে গেলে একটা রেলের একটা এনওসি লাগে আমাদের, তাই ওনারা এসেছিলেন দেখতে। আর উনি বলেছেন কি না এটা এনওসি দিতে আমাদের কোনো অসুবিধা নেই, কোনো বাধা নেই। আর আজকে প্রথম এটা সার্ভে হলো, এখন অনেক কাজ বাকি আছে। আশা করছি খুব শীঘ্রই আমাদের এই চাঁদদানি থেকে দিল্লি পর্যন্ত একটা লিঙ্ক রোড, যেটা আমাদের কাজ শুরু হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 88%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বাসস্থান বাঁচাতে বিধায়ককে নিয়ে অবস্থান বিক্ষোভ বাসিন্দাদের। মহিলা পুলিশকে সিঁদুর পরানোর ঘটনায় থানায় হাজিরা 6 বিজেপি সদস্যের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।